এটি ছিল 541 সালের ঘটনা, অর্থাৎ প্রায় 1500 বছর আগের। ইউরোপের এই অংশের আকাশে এমন কিছু দৃশ্য দেখা গিয়েছিল যা আগে কখনো কেউ দেখেনি। খুব ঘন এবং অদ্ভুত আকৃতির কালো মেঘ আকাশ ঢেকে ফেলেছিল, এবং এই মেঘগুলো এত ঘন ছিল যে তারা সূর্যের আলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রেখেছিল। প্রথমে মনে করা হয়েছিল যে এই মেঘগুলো বৃষ্টির পরে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু যারা এমনটি ভেবেছিলেন তারা জানতেন না যে এই মেঘগুলো এমন কিছু করতে চলেছে যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই পুরো এলাকাটি তখন ইস্টার্ন রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল, যার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, যাকে আজ ইস্তাম্বুল বলা হয়। এবং এই অদ্ভুত দৃশ্যটি ইস্তাম্বুল অর্থাৎ সেই সময়ের কনস্ট্যান্টিনোপলে দেখা যাচ্ছিল। কয়েক ঘন্টা কেটে গেল, তারপর কয়েক দিন, তারপর কয়েক সপ্তাহ, কিন্তু এই অদ্ভুত মেঘগুলোর বৃষ্টি হচ্ছিল না বা আকাশ থেকে সরে যাওয়ার কোনো লক্ষণ দেখা দিচ্ছিল না। দিন দিন বিষয়টি খুবই গুরুতর হয়ে উঠছিল এবং এমন পর্যায়ে পৌঁছেছিল যে কনস্ট্যান্টিনোপল গত কয়েক সপ্তাহ ধরে সূর্যের মুখও দেখেনি। কিন্তু কে জানতো এসবই একটা শুরু মাত্র, কারণ এরপর যা ঘটতে চলেছে তা কারো কল্পনাতেও ছিল না। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনারা জানবেন 1500 বছর আগের এক ঐতিহাসিক ঘটনা। 541 সালে কনস্ট্যান্টিনোপলের ওপর এক বিশাল বড় সমস্যা দেখা দেয়। সেই সময়েও এখানে 10 লাখেরও বেশি মানুষের বসবাস, এবং গত কয়েক সপ্তাহ ধরে মেঘের ছায়া সবাইকে বেশ অস্থির করে তুলেছিল। কিন্তু বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে যখন একে একে মানুষ মারা যেতে থাকে। হ্যাঁ, সুস্থ সবল মানুষ চলতে চলতে দাঁড়িয়ে পড়ত এবং কিছুক্ষণ পর তাদের দম বন্ধ হয়ে যেত। এই ঘটনা দেখে ভীত সন্ত্রস্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তারা ভেবেছিল যে সমস্ত পৃথিবীর শেষের সময় এসেছে। ওপরের আকাশে কালো মেঘ, বাতাসে অদ্ভুত কুয়াশা, আর মাটিতে লাশের শেষ নেই। গ্রীষ্মের মৌসুমে প্রচণ্ড ঠান্ডা শুরু হয় এবং তুষারপাত এতটাই প্রবল হয় যে মানুষের ফসল, পশু পাখি কেউ বাঁচেনি। সেই সময়ে বাইজেন্টাইন সম্রাটের নাম ছিল জাস্টিনিয়ান। তিনি মানুষকে শান্ত থাকার নির্দেশ দিয়ে বলেন, যারা সৎ কাজ করে তাদের কিছুই হবে না। সম্রাটের এই বক্তব্য জনগণকে খুব অস্থির করে তোলে, কারণ এই রোগটি কে ভালো বা কে খারাপ সেটা দেখে না। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল এবং একসাথে বিশাল কবরে সমাধিস্থ করা হচ্ছিল, এবং এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খাদ্য সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। বাইজেন্টাইন সাম্রাজ্যের সেনাবাহিনী, যাদের খুব শক্তিশালী বলে মনে করা হতো, কিন্তু এক্ষেত্রে তারা কোনো কাজেই আসেনি, কারণ তারা এমন শত্রুর মুখোমুখি হয়েছিল যা কারো কাছে দৃশ্যমান ছিল না। সমগ্র অঞ্চল এই অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল। আকাশের কালো এই মেঘ যেখানেই যাচ্ছিল সেখানেই মাটিতে ছড়িয়ে পড়ছিল এই অদ্ভুত রোগ। দূর দূরান্ত পর্যন্ত স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুরস্ক, মরক্কো, সিরিয়া এবং ইরান মহাদেশের এই পুরো অংশই এই রোগের কবলে পড়েছিল। এই অদ্ভুত রোগের আসল কারণ কি ছিল তা কেউ জানত না। সেখানকার মানুষের কাছে এটা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না যে এখন পৃথিবীর সময় শেষ হয়ে এসেছে। এবং বাইজেন্টাইন সম্রাট নিজেই যখন এই রোগের শিকার হয়েছিলেন, তখন এই বিষয়ে তাদের বিশ্বাস আরও বেড়ে যায়। এই রোগটি ছিল ইতিহাসের প্রথম নথিভুক্ত এবং মহামারী রোগ, যা আজ প্লেগ অফ জাস্টিনিয়ান নামে পরিচিত। একটি অদ্ভুত রোগ যা 2 বছর ধরে চলেছিল, তা সমগ্র মহাদেশের সর্বনাশ করেছিল। এমন কিছু এলাকা ছিল যেখানে পুরো 2 বছর সূর্য ওঠেনি, কিন্তু এই রহস্যের আসল কারণ কেউ জানতে পারেনি। কালো মেঘের ভয়ঙ্কর ছায়া, গ্রীষ্মের সময় তুষারপাত, শস্য, পশু পাখির পাশাপাশি মানুষের মৃত্যু ইঙ্গিত দেয় যে এখানে অবশ্যই এমন কিছু ঘটেছে যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। কিন্তু এখন প্রায় 1500 বছর পর 2013 সালে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা অবশেষে এই ভয়ঙ্কর রোগের আসল কারণ খুঁজে পেয়েছিল। কোটি কোটি মানুষ মারা যাওয়া এই রোগের রহস্য লুকিয়ে আছে ইস্তাম্বুল থেকে 5000 কিলোমিটার দূরে গ্রিনল্যান্ডে। বিশেষজ্ঞদের ছোট একটি দল ইস্টার্ন গ্রিনল্যান্ডে পৌঁছেছিল এবং তাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল অতীতের জলবায়ু নিয়ে গবেষণা করা। গ্রিনল্যান্ডে সবসময় চরম আবহাওয়া থাকে। স্বাভাবিক পরিস্থিতিতে এখানে পেশাদার সরঞ্জাম ছাড়া বেঁচে থাকা মোটেও সম্ভব নয়। জুন এবং জুলাই মাসে অনেক দেশের তাপমাত্রা যেখানে 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, সেখানে গ্রিনল্যান্ডের তাপমাত্রা
-18°C হয়ে থাকে। গ্রিনল্যান্ডে কোনো গ্রীষ্ম নেই। এ কারণে এখানকার বরফ গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আকাশ থেকে যে তুষারপাত হয় তা বায়ুমণ্ডলে থাকা কণাগুলোকে তার সাথে মাটিতে নিয়ে আসে। অর্থাৎ বায়ুমণ্ডলে ধূলিকণা থাকলে তা তুষারপাতের সঙ্গে মাটিতে নেমে আসে। বিশেষজ্ঞরা মনে করেন গত 1 লাখ বছরের জলবায়ুর তথ্য এখানে বরফের নিচে এখনও নিরাপদ রয়েছে। গ্রিনল্যান্ডে প্রতি বছর যে তুষারপাত পড়ে তা একে অপরের ওপরে স্তরে স্তরে জমা হয়। 1 বছরের স্তরটি 5 সেন্টিমিটার পুরু। অর্থাৎ 1500 বছর আগের জলবায়ুর তথ্য জানতে হলে প্রায় 75 মিটার গভীরতায় থাকা তুষার নমুনাগুলো বের করে ল্যাব টেস্ট করতে হবে। বিশেষজ্ঞরা খনন কাজ শুরু করেন এবং গত 2000 বছর ধরে পড়া তুষার বের করা হয়। উত্তোলিত তুষার কোরগুলোর মোট দৈর্ঘ্য ছিল 100 মিটারেরও বেশি। এতে প্লেগ এবং জাস্টেনিয়ানের ভয়ানক রোগের সময় গ্রিনল্যান্ডের আকাশ থেকে পড়া তুষারের অংশও ছিল। যখন এই উত্তোলিত কোরের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টেস্ট করা হয়েছিল তখন আশ্চর্যজনকভাবে 500 থেকে 600 বছরের মধ্যে সালফারের একটি স্পাইক তুষারপাতের ভেতর পরিলক্ষিত হয়েছিল। এই স্পাইকটির অর্থ হল যে 2 বছর ধরে কনস্ট্যান্টিনোপলের ওপর অন্ধকার মেঘে ঢাকা ছিল সে সময়কালে বায়ুমণ্ডলে অবশ্যই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল। সালফার ডাইঅক্সাইড একটি অত্যন্ত বিপজ্জনক গ্যাস, যা শুধু মানুষের জন্যই নয় বরং পশু পাখি এবং গাছপালার জন্য ক্ষতিকর। পরবর্তী কাজটি ছিল 6ষ্ঠ শতাব্দীতে কেন সালফার বায়ুমণ্ডলে উপস্থিত ছিল এবং এটি কোথা থেকে এসেছে তা খুঁজে বের করা। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আকাশে এত পরিমাণ সালফার কণা শুধুমাত্র একটি জিনিস দ্বারা হতে পারে এবং তা হল ভলক্যানো। হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্থানে ম্যাগমা আকারে গলিত পাথর ফুটছে। পৃথিবীর বাইরের স্তর ম্যাগমাকে তার চাপ দিয়ে বেরিয়ে আসতে বাধা দেয়। অন্যদিকে ম্যাগমা সর্বদা এমন একটি জায়গা খুঁজে বেড়ায় যেখান থেকে এটি বেরিয়ে আসতে পারে। ম্যাগমা এবং ভূমির মধ্যে এই যুদ্ধ সমুদ্রের পানি ম্যাগমায় না পৌঁছানো পর্যন্ত চলতে থাকে। যদি সমুদ্রের পানি ম্যাগমায় পৌঁছাতে সফল হয় তাহলে পানি উত্তপ্ত হয়ে গ্যাসে পরিণত হয় এবং এই গ্যাসটি তখন ম্যাগমার সাথে একত্রিত হয়ে মাটিতে আরও চাপ সৃষ্টি করতে শুরু করে। তারপর যে কোনো দুর্বল দিক থেকে ম্যাগমা ফেটে লাভা আকারে বেরিয়ে আসে। পানি এবং সালফার এই দুটি জিনিসই ভলক্যানোর সাথে মেশে না, বরং শক্তিশালী গ্যাস আকারে আকাশে ছড়িয়ে পড়ে। এই অত্যন্ত শক্তিশালী ভলক্যানো থেকে নির্গত ভলক্যানিক গ্যাস সহজেই হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। আকাশে উপস্থিত সালফার পানির ফোঁটার সাথে মিলিত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যা যে কোনো ক্ষেত্রে মানুষের জন্য মারাত্মক হতে পারে। সালফিউরিক অ্যাসিডের এই মেঘগুলো এত ঘন যে তারা সূর্যের আলোকেও প্রবেশ করতে দেয় না। 1500 বছর আগে প্লেগ অফ জাস্টেনিয়ানের ক্ষেত্রেও ঠিক একই রকম কিছু ঘটেছিল। ইউরোপে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য একটি বিপজ্জনক ভলক্যানো দায়ী বলে নিশ্চিত হওয়া গেছে। একদিকে ছিল মারাত্মক সালফিউরিক গ্যাস, অন্যদিকে ছিল সালফিউরিক অ্যাসিডের মেঘ। এই মেঘগুলোর বৃষ্টি হলে তা হবে অ্যাসিড বৃষ্টির মতো, আর বৃষ্টি না হলে এই মেঘগুলো মানুষকে সূর্যালোকের জন্য আকুল করে তুলবে। এটি এমন একটি পরিস্থিতি ছিল যেখানে প্রতিটি মোড়ে মানুষের জন্য কেবল বিপর্যয় আর বিপর্যয় ছিল। কোন সেই ভলক্যানো যার বিস্ফোরণে এই সমস্ত ধ্বংসলীলা হয়েছিল সেটা এখনো জানা যায়নি। বহু বছর পর বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কনস্ট্যান্টিনোপল থেকে 11,700 কিলোমিটার দূরে সাগরের ওপারে এল সালভাদরের ঠিক এই জায়গাটিতে ইলোপাঙ্গো লেক, যেই সময়ে প্লেগ অফ জাস্টেনিয়ান কনস্ট্যান্টিনোপলে এসেছিল সেই সময়ে এই লেকের মধ্যে থেকে একটি ভয়ঙ্কর ভলক্যানো বিস্ফোরিত হয় এবং এই পাহাড়টি তার একটি জীবন্ত উদাহরণ। পাহাড়টি দেখতে খুব স্বাভাবিক মনে হলেও এটি আসলে আগ্নেয়গিরির ছাই দিয়ে তৈরি। এটি সেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল যা 1500 বছর আগে ভলক্যানো বিস্ফোরণের ফলে গঠিত হয়েছিল। বর্তমানে বিশ্বে কোটি কোটি মানুষ ভলক্যানোর ছায়ায় বসবাস করছে। এই ভলক্যানো কবে ফেটে যাবে তার কোনো উত্তর বিজ্ঞানের কাছে নেই। আমরা এইমাত্র জেনেছি যে মানুষের বাসস্থান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ভলক্যানোগুলো আমাদের ক্ষতি করতে পারে। ভলক্যানোলজিস্ট, জলবায়ু গবেষক এবং ভূতাত্ত্বিকরা বিশ্বজুড়ে এখনও অতীতের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এর ফলে যে ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে গবেষণা করছেন, যাতে মানুষ এই ঘুমন্ত দৈত্যদের ধ্বংস থেকে বাঁচতে পারে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে।
ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।